না না সেটা না, তোমার পছন্দ কি, ছেলে না মেয়ে? দুটোই। মন থেকে একটা কিছু ইচ্ছা নেই? না হোক, ইচ্ছা তো থাকে। মেয়ে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সঙ্গে থেকে দেখতে হবে। এ দেখো কে কে যাচ্ছে, তো চলো যাই, তারপরে বলছি। এই বাবা, ভালো আছো? শিবম মনে স্কুলে গেছে। হ্যাঁ চলো, ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার। না গেলে তো বুঝতে পারবে না, আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় এসছি। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কিসে এসছি, কিসের জন্য এসছি। কেউ আছে? এটা কিন্তু উঠলো, এরকম করে দেখালে তুমি নাচটা। তোমাকে লিপস্টিক ছাড়াই বিউটিফুল লাগে। এইবার আসল ভুঁড়িটা দেখা যাবে। টেনে ধরে রাখলে তোর বউ কই? ভালো আছো আমি? হ্যাঁ হ্যাঁ, আরে ছেলের এক্সাম না, ওর জন্য। আমি আগে আশীর্বাদ করব। না আগে আগে করবে, করুন করে দাও তো। আশীর্বাদ করে দাও। এই আশীর্বাদ করে দাও আগে। তুমি করো। মাসি তুমি করো, তুমি আগে করো। একটা ছেলে হোক দাদা আসো। জানি না, আমার যা যা বললো মা বেরিয়ে গেছে, এখন হচ্ছে না কেন, মানে নিয়ে হাঁটতে পারছে না, আমি বুঝতে পারছি না কি হলো, বললো যে বেরিয়ে গেছে। অত প্রণাম করতে হবে না বারবার করে। হ্যাঁ দিবি দিবি দাদা এখনই গান। তোমার বাবা কই? দেখো বাবাকে দেখো। তোমার বাবা এসেছে? বোনরা কেউ আসেনি? বোনরা এসছে?
যাবে না, শরীরটা ভালো না, একটু পরবা কিন্তু শাড়িটা। হ্যাঁ তো পরো না। তুমি রেড কালারের শাড়ি পরনি কেন? রেড কালারে পরলে ভালো। আমার যা সেম কালারের শাড়ি পরেছে, সেম শাড়ি পরেছে তো। আর আমি পরেছিলাম আবার একটু পিঙ্ক কালার। চিল্লাবে এখন। কত ছোট ছিল। হ্যাঁ ওইটা দিয়ে তোলা যায় না, ওটা ভালো আছে। কি বলছে বলো তো? বলছে ওইটা শুধু ফ্যানদানি। বলছে কি সুন্দর খেতে, বাবা কি সুন্দর খেতে। কি খাবে তুমি? কি খাবে? কি সুন্দর খেতে। ব্যাস হয়ে গেছে, এবার তুমি খেয়ে নাও। না না, ও ও ও ও বসুক তোমার পাতে, তুমি খেতে খেতে থাকো, তারপরে খাবে। ও যদি খায় টুক করে একটু পায়েস মুখে দিয়ে দাও না, একটু পায়েস মুখে দিয়ে দাও। না এবার তুমি খাও। পছন্দ কি, ছেলে না মেয়ে? দুটোই। মন থেকে একটা কিছু ইচ্ছা নেই? না হোক, ইচ্ছা তো থাকে। মেয়ে, আমার যেরকম ছেলেই পছন্দ ছিল, ছেলেই হয়েছে। এখন খাচ্ছ বলে প্রশ্নটা করলাম না, নালে করতাম। মেয়ে কেন পছন্দ? খেয়ে নাও, তারপরে জিজ্ঞেস করবে। হ্যাঁ নাও, খেয়ে নাও শান্তি করে। চলো, স্বাদের কাজ কমপ্লিট। স্বাদে এসেছিলাম জায়ের, মানে হচ্ছে আমার মেসো শ্বশুরের ছেলের বউ, আমার যা হচ্ছে। তো জায়ের স্বাদে এসেছিলাম, স্বাদের কাজ পুরো কমপ্লিট হয়েছে। 1:45 বেজে গেছে। এই যে এনার জন্য এখন চলে যেতে হবে, ডিউটি যাবে। বাবা আয়। চলো, উপরে করেছে খাওয়া দাওয়া, তো ওইদিকে প্রীতি খাচ্ছে, মানে আমার যা। চলো, ফাইনালি চলে এসেছি খাওয়ার জায়গাতে। বসো বসো।
খেয়ে ডাকতাম তোমাকে। থাক থাক কেমন লাগছে ডালটা? ভালো লেগেছে? চলো ফাইনালি এবার আমরা খাবো। এখনো খাওয়া হয়নি তোমার? শেষ? হ্যাঁ, পাপড় খাচ্ছ? পাপড়। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে একটু ডেকচি থেকে খাবারগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো আজকের ডেটে কিন্তু মেশো বাড়িতে নেই, কারণ হচ্ছে মেশোর ডিউটির খুব চাপ ছিল, তার জন্য ডিউটি জয়েন্ট করতে হয়েছে। মেশো বাইরে কাজ করে, তো তারপরেও কোনো কিছু ত্রুটি রাখেনি, সবটাই গুছিয়ে দিয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখানোর। আর জানো তো সবটাই ভালো হয়েছে, বেশ রান্না বান্না বলো সবটাই, কিন্তু তবুও যেন একটা খুব শূন্যতা ফিল করছিলাম। বাড়ির যে মেম্বাররা কেউ ছিল না, যেরকম মাসি তো তারার দেশে চলে গেছে, খুব মিস করছিলাম মাসি তোমাকে আজকের ডেটে। আর রইলো মেশো বাইরে কাজে চলে গেছে, আর মাসির মেয়ে খুশিও ছিল না, খুশিও নতুন একটা কাজে জয়েন করেছে, ওখানে চলে গেছে। তো যাই হোক, মোটামুটি খারাপ কাটেনি, কিন্তু সেইভাবে আনন্দ করতে পারিনি। বারাসাত থেকেও মেজো আসতে পারেনি, মেশোর শরীর খারাপ, মামারাও আসতে পারেনি, মামার মেয়েও আসতে পারেনি, তার মেয়ের পরীক্ষা। দেখা যাবে না কিন্তু, হ্যাঁ চিটিং হবে না কোনো। না চলে এসো, প্রদর্শন করো। এ আসো আসো, দাঁড়া ওরা সবাই আসুক, দাঁড়া সবাই আসুক। আমি দেখতে পারবো না। তুই দেখ, তোর তো বেটা হবে, তুই দেখবি না বাবা, তুই না দেখলে হবে। এবারে তোলা করছো, আসো বসো, না তোলো। চলো এইবার দেখো, এইবার যেটা হবে সেটাই হবে সত্যি, কারণ এটাই ক্যামেরাতে উঠছে। কি রাখে? নোড়ার প্রদীপ। বাবা রে, দেখো দেখি কি তুলেছো, ইলি বাবা নোড়া তুলেছে। আর এইটাতে কি ছিল? এইটাতে প্রদীপ ছিল। প্রদীপটা জ্বালিয়ে দাওনি কেন? নাও, বেশ সুন্দর, একটা ফুটফুটে সুন্দর ছেলে হবে, রাজার মতন ভুড়িয়ালা নাকি? ছেলেই হবে তোর, তোকে বাম্পার শাস্তি দেওয়ার জন্য। তোর ছেলে এসে তোকে মানুষ করবে। চলো এই তুই খা, গিয়ে যা রে, তোর পেটটা বলছে খাবো। চলো টাটা। প্রীতি বাই বাই, টাটা। না আর বসবো না, দাদা ডিউটি যাবে তো, আর আমার কুকুরটাকে গিয়ে খাওয়াতে হবে, জানো তো আমার আছে। আবার আসবো, পরে আসবো, ঠিক আছে? না কুকুরটা রয়েছে না, বৌদিকে বলো ফাইন দিয়ে যাও, সুদে আসলে দিয়ে দেবো। টাটা বাই বাই। আসলাম খুব সুন্দর হয়েছে। চলো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা। তোমাদের দাদাভাই গিয়ে ডিউটি যাবে, দেখতেই পারলে কিরকম মজা করলাম, আনন্দ করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা এখানে এন্ড করলাম।